গাইস এখন রাত বাজে 3টা আর আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাই আমি গেমে ঢুকে পড়ি। কিন্তু ম্যাচ খেলার মতন আমার কোনো ফ্রেন্ডকে অনলাইন দেখছি না, তাই আমি সোলোতে বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দেই। এরপর ম্যাচে ঢোকার পরে আমি কিন্তু পিকে ল্যান্ড করি, আর পিকের মধ্যে থাকা সবগুলো এনিমিকে কিন্তু আমি মেরে দিই। কয়েকটা কিল করার পরে আমি ভ্যান্ডিং এর সামনে যাই বেস কেনার জন্য, আর সেখানে গিয়ে দেখি একটা প্লেয়ার কর্নারে বসে আছে। তো আমি বুঝে ফেললাম ওর হয়তোবা নেট নাই, তাই প্রথমে আমি প্লেয়ারটাকে মারতে চাইনি, কিন্তু পরে আমার শয়তান মন বলতাছে একটা ফ্রি কিল পাইছো সার্ভি ক্যান মাইরা দে, পরে দিলাম প্লেয়ারটারে মাইরা। ওকে মারার পরে যখন আমি পিক থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে প্লেয়ারটা আমার খেলা দেখতেছে আর স্যাড ইমোজি মারতেছে। প্রথমে আমি ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেই না, যখন আরেকটু সামনে গেলাম তখনও দেখলাম যে ও স্যাড ইমোজি মারতেছে। কি রে ভাই, এখনো তো প্লেয়ারটা কান্নার ইমোজি মারতেছে না, এখন ব্যাপারটা খুব খারাপ লাগতেছে। তাই ভাবলাম আমিও আর এই ম্যাচে থাকবো না, আমি এই ম্যাচ থেকে এলিমিনেটেড হয়ে যাব। তারপর আমি সব রকম চেষ্টা করি আর ম্যাচ থেকে এলিমিনেটেড হয়ে বের হয়ে যাই। এরপর লবিতে এসে যখন ফ্রেন্ড লিস্ট চেক করি তখন দেখলাম যে প্লেয়ারটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এরপর আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি আর গ্রুপে ইনভাইট করি। হ্যালো হ্যালো আদর ভাই, কথা শোনা যায়? হ্যাঁ ভাই শুনতেছি, বলো। আরে আদর ভাই, আপনি আমাকে মেরে দিলেন। আরে ভাই, ম্যাচের মধ্যে এরকম ফ্রি কিল পাইলে কে ছাড়ে বলো? যাই হোক বাদ দাও। আচ্ছা তুমি ওই কর্নারে বসেছিলা কেন ভাই? আসলে ভাই আমার মা অনেক অসুস্থ তো, আর বাসায় আমি ছাড়া আর কেউই নাই, তাই একটু আম্মুকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম। আরে সরি ভাই, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে তোমাকে মারতাম না। আরে ভাই সরি কেন বলতেছেন, এখানে তো আপনার কোনো দোষ নাই। তুমি এটা বুঝবা না ভাই। আচ্ছা যাই হোক, তোমার মা এখন কেমন আছে ভাই? হ্যাঁ ভাই, আমার মা এখন একটু সুস্থ আছে, ঠিকঠাক মতন ওষুধ খাওয়াচ্ছি তো। তুমি কোনো টেনশন করো না ভাই, আমি নামাজ পড়ে তোমার মায়ের জন্য দোয়া করব। তোমার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তুমি শুধু তোমার মায়ের খেয়াল রেখো। হ্যাঁ ভাই, মাকে ঠিকঠাক মতন ওষুধ খাওয়াচ্ছি, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো।